আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? পবিত্র রমজানের শুভেচ্ছা সবাইকে, প্রিয় বন্ধুরা। তো অনেকদিন পর ছোট্ট একটা লং ভিডিও নিয়ে আসলাম। অবশ্যই আপনারা ধৈর্য ধারণ করে দেখবেন। তো এটা হচ্ছে গত 12ই মার্চ 2026 আমার জন্মদিন ছিল। তো সেই উপলক্ষে আমরা একটা আইসক্রিম বানানোর চেষ্টা করছিলাম বাসায়। যেহেতু বাসায় আমরা কেক বানাই, সো জিনিসপত্র ছিল। সেই জিনিসপত্র থেকে একটা আইসক্রিম বানানোর পদ্ধতি, বা যারা বাসায় আইসক্রিম বানান না বা বানাতে পারেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই দেখবেন। এবং আশা করি আপনারা যদি শেখার ইচ্ছা থাকে অবশ্যই শিখতে পারবেন এবং ভালো লাগবে। তো আমার খেয়ে খুবই ভালো লেগেছিল। আর যেহেতু বিশেষ লোক আইসক্রিমটা বানাইছে আমার জন্মদিন উপলক্ষে, তো যার কারণে তো আরও বেশি ভালো লাগার কথা মন থেকে। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। এবং রমজান মাস, আজকে 26 রমজান। অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানাবেন লং ভিডিওটি, এবং ধৈর্য ধরে দেখবেন। তো আপনারা এই দেখতে পাচ্ছেন, আমি শুরু থেকেই একটা ভিডিও একটু আমি কাট করে দিয়েছি, যেহেতু পুরো ভিডিও দিলে আর বেশি হয়ে যায়। সো আমি মেন জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, হয়তো ওইভাবে আপনাদের সাথে বলে শেয়ার করতে পারবো না। তো আসলে বাসায় বানানো যে কোনো জিনিসই একটা অন্যরকম স্বাদ, অন্যরকম স্বাস্থ্যসম্মত। এই যে বাসায় আইসক্রিম বলেন, কেক বলেন, বা যে কোনো কিছুই বলেন, খাবার, বিভিন্ন ধরনের যে কোনো খাবার। তো অনেকদিন পর একটা লং ভিডিও দিলাম। প্রায় 1 মাস হয়ে গেল লং ভিডিও দেওয়া হয় না। তো এই তো দেখতে পাচ্ছেন, আমি আইসক্রিম সম্বন্ধে বলতেছি না, যেহেতু অনেকেই জানেন, বা যারা জানেন না, আইসক্রিম বিট করা হয়ে গেছে এবং একটা বাটিতে ঢালার পর এই যে দেখেন কিছু স্ট্রবেরির দিয়েছে, সেটা আমি বলা হয় নাই, ভুলে গেছি আমি। কিশমিশ দিছে, তারপর কেকের কিছু ক্রিম দিছে, এবং ছোট ছোট যেটা কেকের উপর দেয় সেটা দেওয়া হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এভাবে করে কেকটা ফ্রিজ করার পর তারপরে এটা শুরু থেকে, যেটা আমি আপনাদেরকে শুরুতে দিয়েছিলাম, ভিডিও একটু হয়ে গেছে, আপনাদেরকে প্রথমে বলেছি, আন্তরিকভাবে দুঃখিত। তো ফার্স্টের একটা শর্ট করেছিলাম, শর্টটা ওইটা লাস্টে চলে আসছে। তো এটা আমি প্রথমে আন্তরিকভাবে দুঃখিত। এই দেখতে পাচ্ছেন, তো এখন হয়ে গেছে অলরেডি। এখন এটা ফ্রিজে রেখে দিলেই, মানে এটা ফ্রিজ থেকে বের করা হয়েছে, তো দেখেছেন বের করে রাখছি। আসসালামু আলাইকুম।